মেজরিটি নই, সমানাধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। আমি আমার নাগরিক অধিকার চাই। আমাদের ব্যাপারে আরেকটা জুজুর ভয় অনেকে বলেন যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখবে। বাপ এমন যে আমরা ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশে ৬০,০০০-এর ঊর্ধ্বে গ্রাম আর ১৮ কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে ৬ কোটি ঘর আছে বা ৩ কোটি ঘর আছে, হোয়াট এভার মেবি। বাপটা এমন যে আমরা ৩ কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায় গেলেই সব ঘরে একটা করে তালা লাগে, মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে। এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মা অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছেন। কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না, একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ, সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে পালন করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা কারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করা? যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুটো বাড়তি জিনিস সেদিন ভোগ করবেন। একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয় না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন, অপদস্থ হন। যখন কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা আজিম, তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এই দেশের একজন গর্বিত মা।